এই সঙ্গীত নিরন্তর বেজেই চলেছে, জানো তো। সেই সুরকে বুঝতে হবে, অনুভব করতে হবে। জগত মাঝারে এই যে সুরের মূর্ছনা, তার জন্য কিন্তু এই দিব্য সঙ্গীতের কান আমাদের তৈরি হয়নি। তাই তো ঠাকুর নরোত্তম গিয়েছে, ব্রজবাসী তোমরা সবে আমার এই অভিলাষ পুরাইবে, আমি আর কবে কৃষ্ণের বাসি শুনিব, এই রূপে ব্রজের পথে চলিব, হরি বল আর মদন হেরিব, এই ব্রজের পথে চলিব, আমি আর কবে কৃষ্ণের বাসি শুনিব। এ তো ওই হরিপ্রসাদ চৌরাশিয়ার বাসী নয়, এ পান্ডালালের বাসী না। এ বাসী যে কি বাসী, ওটা ভগবানকে জিজ্ঞেস করলেও ভগবান বলতে পারে না। चलो रे मुरली सुनिए कान्हा बजाए यमुना तीर, बजी लोक लाज कुल की कहानी, गुरुजन के भीड़, गुरुजन के भीड़। কি বলছেন? সুরদাস বলছেন, চলো রে মুরলি सुनिए कान्हा बजाए यमुना तीर, तजी लोक लाज कुल की कहानी। কৃষ্ণ আর বংশের ধ্বনি করছেন, আর ওই বংশীতে ধ্বনি শ্রবণ করে কি করেছেন? তো যে লোক লাজ, লোক লজ্জা ত্যাগ করে, কুলে কি কাহিনী, কুলের বধূ বাজাও, কি সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন মহাভারতের বাঁশি করি করি। আর কুলের বধূ কি করেছে? গুরুজনের ভিড়ের মধ্যে গিয়ে বসেছে, গিয়ে আগেকার দিনে সম্ভ্রম ভাবনা, কুলের বউ কি পথে পথে ঘুরে বেড়াতো? কুলের বউ কি গুরুজনের ভিড়ের মধ্যে উঁকি ঝুঁকি দিত? কিন্তু এমন বাঁশি বাজছে যে গোপীরা ছুটে গিয়ে গুরুজনের ভিড়ে গিয়ে বলছে, কে বাঁশি বাজায়? তাই বলছেন, तजी लोक लाज कुल की कहानी गुरुजन के दिल। শুধু কি তাই না, এ বাঁশি বাজলে আর এই ভগবানের এই সঙ্গীতের মূর্ছনা ধ্বনিত হলে যে যার ধর্ম ভুলে বসে থাকে। জলের ধর্ম কি? প্রবাহিত হওয়া। ভগবত ভক্তিবর্ধিনী কালিন্দী যমুনা উত্তাল তরঙ্গমালায় তত তত রবি ক্ষণতর স্রোতে প্রবাহিত হচ্ছেন, কিন্তু ওই যে বাঁশি বাজে, যমুনা জল থকিত भयो मचाना भी वही छी, यमुना
করছেন না কেন? ওই ভগবান দ্বারা এক অপূর্ব সুর, দিব্য সুর ব্রজমণ্ডলী অপূর্ব অনুরণন প্রস্তুত করছেন। তাই যমুনাও তার ধর্ম ভুলে গিয়ে থমকে গেছে। যমুনা জল থকিত भयो মছানা পিবৈছি। মছানা পিবৈছি, বাছুর গুলো তার ধর্ম হচ্ছে জলপান করা। তারা জলপান ভুলে গিয়ে তাকিয়ে গেছে, তারা জলপান ভুলে গেছে। আর কি হয়েছে? চলুরি মুরলি সুনিয়ে কান্হা বজায় যমুনা। সূর বিমান থকিত भयो, দেবতাদের রথ যাচ্ছে আকাশ দিয়ে, বাসিন্দারা থমকে গেছে। সূর বিমান থকিত भयो, থকিত কোকিল কীট, কোকিল আবার কুহু কুহু করে ডাকছিল। বসন্ত তো, ব্রজমণ্ডলে চির বসন্ত। জরা বৃদ্ধ এসব নাই, ব্রজে তেঁতুল পাকে না, ইমলি তলা পাকাপাকি নাই, সব পূর্ণ যৌবনা। রাধারানীকে এমনি এমনি বলেছে, রাধারানী তো ভক্তি স্বরূপিনী, ভক্তি ওখানে যুবতী হয়ে থাকে, ওখানে কিছুতেই বুড়ো বুড়ির স্থান নাই। বুড়ো বুড়িরাও দেখেছি সেজে গুজে সিঁদুর টিঁদুর পরে, রং মেখে, হাতে চুড়ি পরে, পায়ে আলতা পরে, খাগড়া চলি পরে নেচে নেচে রাতে রাতে করে। এত শখ কিসে বাবা? বুড়ি হয়ে গেছো? বলে আরে ব্রিজ মে শাম হ্যাঁ, ব্রজে তো শাম আছে, ওখানে কোনো পার্থক্য নাই। অন্তরটা যেন পূর্ণ যৌবনা হয়ে রয়েছে। কেন? নিত্য নিরন্তর কৃষ্ণ 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 কৃষ্ণ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, রাধে রাধে বলে, আর কৃষ্ণ একেবারে পূর্ণ রূপে তার চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়। শ্রী রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হতে মিলে গিরিধারী, জয় জয় রাধা নাম, বৃন্দাবন চারুধাম, কৃষ্ণ সুখ বিলাসের। তাই বলছেন সূর বিমান থকিত भयो, থকিত কোকিল কীট, কোকিলের ওই কুহু কুহু বন্ধ করে দিয়ে কোকিলও বাঁশি শুনছে। মাত তাত বিসর গयो, মাতা পিতাও বিস্মৃত হয়ে গেছে, নিজে কে আমি কে ভুলে গেছে। শেষে বলছে বেসারো মালক বীর। অবশেষে বিসারো বালক বীর, ওই বাঁশি শুনে বালক বীর, যে বীর হিরো হিরালাল বাঁশি বাজাচ্ছে একটা হরি, সে বাঁশি বাজিয়ে নিজেও আত্মহারা হয়ে গেছে। আমি কে? বাঁশি বাজাতে বাজাতে বলো রাধে রাধে। ওই বংশী শুনে সাক্ষাৎ ভগবান নিজে যে বাজাচ্ছেন, এবার নিজেই আত্মহারা হয়ে গেছে। কেউ তখন যদি জিজ্ঞেস করে তুমি কে, বলতে পারবে না, বাঁশির সুরে তিনিও মজেছেন। এই সঙ্গীতের এত মহিমা একবার অনুভব করো, একটু সাফ করো। जैसे राधे इकोটা একটু কম, রাধে রাধে ঘুরছে না, বাড়ি খাচ্ছে, ঠিক আছে, রাধে রাধে। এই জন্য এই সঙ্গীতকে বুঝতে গেলে অন্তর্জগতে প্রবেশ করতে হবে। কদাচিৎ কালিন্দী তটবীহিনে সঙ্গীত করব, মুদা ভীনি নারী বদন কমলা স্বাদ মধুর।
রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশার চিতপদৌ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। নয়ন পথগামী হতে গেলে, প্রভুকে নিজের নয়ন সমক্ষে পেতে গেলে অন্তর্জগতে প্রবেশ করতেই হবে। এই বাহ্যিক জগতের দ্বারা বাহ্যিক জগৎকে উপলব্ধ করতে পারো, কিন্তু এর পরপারে গিয়েই আমাকে ভগবৎ সদর্শন করতে হবে। এ সঙ্গীত প্রথমেই বেজেছিল পরমধামে, যেখানে মহাদেব সঙ্গীতের চর্চা করেছিলেন। সঙ্গীতের গুরুকে, সঙ্গীতের দেবতাকে মা সরস্বতী না, মা সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। সঙ্গীতের দেবতা হচ্ছেন মহাদেব মহেশ্বর। তিনি কৈলাস করে বসে আছেন। এদিকে দেবর্ষি নারদ এসেছেন হরিনাম করতে করতে। শ্রীমন্নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ মহাদেবের চরণে এসেছেন দেবর্ষি নারদ। বললেন, রক্ষে করো, একটু আস্থা রক্ষে করো প্রভু, তুমি কৃপা না করলে উপায় নাই। কি হয়েছে নারদ? তোমার মুখে হরিনাম শুনে তো সবই রক্ষিত হচ্ছে। তখন বলছেন, হে প্রভু, গিয়েছিলাম গন্ধর্ব লোকে। গন্ধর্ব লোকে রাগরাগিনীরা অসুস্থ হয়ে গেছে। আমি সঠিকভাবে স্বর প্রয়োগ করতে পারি বলি। বুঝতে পারছো কত ঝামেলা আছে। রাগরাগিনীর আলাদা আলাদা রূপ আছে। যারা রাগরাগিনী শিখেন তাদের মধ্যে দেখবেন ওই 10টি ছাঁট আছে। ভৈরব, ভৈরব, খম্বাজ, আশাবরী, কাফি, তো এই যে রাগরাগিনী, তাদের স্বরগুলো ঠিক ঠিক যদি ব্যবহৃত না হয়, এদের আলাদা আলাদা রূপ আছে। যেমন দেখো, যেই মহাদেবের কথা শুরু করলাম, আমার পাশে রয়েছে যে সিনথেসাইজার বাজাচ্ছে স্বপন চ্যাটার্জি, সঙ্গে সঙ্গে সে মালকোষ তৈরি করে দিলেন। কেন? মালকোষের মধ্যে একটা মহাদেবের বীর রসের প্রকাশ আছে। ইমন রাগের মধ্যে একটা শৃঙ্গার রস আছে, একটা ভক্তির রস আছে। মালকোষের মধ্যে বীর রস মিশ্রিত ভক্তি আছে। এই যে এক একটি রাগরাগিনী, গরজে গম্ভীর গরজে কুম্ভ, গরজে গম্ভীর গগনে কুম্ভ, নাচিছে সুন্দর নাচে স্বয়ং, গরজে গম্ভীর গগনে কুম্ভ। এই হলো এক একটা রাগরাগিনী এক একটা দেবতার প্রতি উৎসর্গীকৃত। তাই গন্ধর্ব লোকে
ভগবত আরাধনার সমস্ত ফল ওইখানে লুকিয়ে বসে আছে। ওই গন্ধর্ব লোকে গিয়ে, আলোচনাটা একটু কঠিন হয়ে যাচ্ছে বাবা, কিন্তু একটু বুঝতে হবে, যার জন্য সঙ্গীতের দ্বারা, স্বরের দ্বারা আরো তাড়াতাড়ি ভগবত চরণে যাওয়া যায় বলে কলিযুগের সব থেকে সহজ পন্থা হচ্ছে নাম সংকীর্তন। তাল লয় সমন্বয়েন ভগবদ্গীতি উচ্চ কথনম সংকীর্তনম। দাপরের বংশের ধ্বনি কলিযুগের নাম ধ্বনি। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 তিরন্নথা। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ লক্ষ্মী নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ হরিনাম করে করে নারদ এসেছেন। আর এদিকে মহাদেব বললেন কি সমস্যা? বলে গন্ধর্ব লোকে গিয়েছিলাম, রাগরাগিনীরা অসুস্থ হয়ে গেছেন। তাই কি সমস্যা? বলে আমি ভুলভাল শর্ট ব্রেক করেছিলাম, তাই অসুস্থ হয়ে গেছে। আমি বললাম তাদের যে তোমাদের এই অবস্থা কে করলো? বলে আপনি করেছেন। বলে এখন উপায়, তোমাদের সুস্থ করবো কি করে? রাগরাগিনীরা যদি সুস্থ না হয় তাহলে তো ভগবত চরণে যাওয়ার পথই বন্ধ হয়ে যাবে। কত পরিশ্রম দেখো। এই নারদের কাছে সঙ্গীত শিখেছেন কে জানো? এই যে বজরঙ্গ বলি, বীর হনুমান। বীর হনুমান দেবশ্রী নারদের কাছে হরিনাম শিখেছেন, দেবশ্রী নারদের কাছে সঙ্গীত চর্চা শিখেছেন। আর সেই নারদ কিনা গন্ধর্বলোকে অসুস্থ করে দিয়েছেন রাগরাগিনীকে। উপায়? বলে উপায় ত্রিভুবনে আর কেউ নাই, মহাদেব তোমার চরণে এসেছে, তুমি সঠিক করে এই রাগরাগিনীকে আবার প্রকাশ করো। বলো রাধে রাধে। অনেকগুলো রোগ হয়ে গেছে, বুঝতে পেরেছো? আরে তোমাদের ঘরের কথা বলছি, উল্টো পাল্টা ডাক্তার দেখিয়েছো, সব গন্ডগোল হয়ে গেছে, 5-7 রকমের ওষুধ রোগ হয়ে গেছে। ভালো জায়গায় যেতে হবে তো। সব জায়গায় গেছি, যার নাই কোনো গতি, তার আছে হোমিওপ্যাথি, বলে না? এবার হোমিওপ্যাথি দেখাতে গেছে, হোমিওপ্যাথি ডাক্তার কি করেছে? পড়াশোনা করলে জানবে অ্যানিম্যানের নিয়ম আছে, 10 রকম রোগ বললে প্রকৃত যদি চিকিৎসা জানে একটি মাত্র ওষুধ দেবে। 10টা রোগের একটি ওষুধ, 10টা রোগের 10টা ওষুধ দেয় সে হোমিওপ্যাথি ডাক্তার যথার্থ ডাক্তার নয়। হরি বল। এমন কিছু একটা করতে হবে, মানে এমন ঔষধ দিতে হবে যে সবার রোগ সেরে যাবে। গন্ধর্বলোকে মহাদেব বললেন আমি এমন সঙ্গীত করব যে সঙ্গীতে সবার সুস্থ হয়ে যাবে। সবাই সুস্থ হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু উপযুক্ত শ্রোতা না পেলে তো করবো না। আমার কাছে এসেছে দিব্যেন্দু, ভাগবত পাঠ করবেন। আমিও প্রথমে জিজ্ঞাসা করেছিলাম দিব্যেন্দুকে, ওখানে শ্রোতা হবে তো? হ্যাঁ বাবা, আমাদের ওখানে অনেক শ্রোতা আছে, অনেক ভক্ত আছে। সত্যি তাই। তোমাদের এই পাঠটায় বাগুইয়াটির এই পার ওপার জুড়ে একেবারে ভক্ত সমাগম, কমতি হয় না। কোথা থেকে যে তারা আসেন, এই ভালো, এই বেশ ভালো আছে। বড় বড় জায়গায় গিয়ে দেখি সঙ্গ নাই, মাইকটা ঘুরিয়ে রাখবেন, পরীক্ষা আছে। এদিকে মুন্নি বদনাম হই ডার্লিং ফেরে নিয়ে, তখন আর পরীক্ষা থাকে না।
বলো রাধে রাধে রাধে। তো এই শ্রোতা যদি না পাই তাহলে কি বক্তা আসবে? হবে না তো। একজন বড় বক্তাকে ডাকতে গিয়েছিলেন বাংলা থেকে, বৃন্দাবনের বক্তা, নাম আর বলছি না। তখন বলছে শ্রোতা কজন হবে? আমাকে নিতে গেলে অন্তত 10,000 শ্রোতা না হলে আমি যাব না। হয়ে গেল বড় বক্তা, 10,000 শ্রোতা জোগাড় করবে কে? সুরসুর করে ঘরে চলে এসছে। এখান থেকে তখন বক্তা নিয়েছে। ব্যাপারটা কি? উপযুক্ত শ্রোতা না পেলে বক্তা শান্তি পায় না। মহাদেব বলছেন নারদকে, ও নারদ, এটা উপযুক্ত শ্রোতা টোতা তো লাগবে। তাদের কারা কারা আসবে শুনতে? তাহলে কেন দেবরাজ ইন্দ্র আসবেন? উনি তো ভালোই অপ্সরাদের দিয়ে নাচায়, গান বন্ধ দিয়ে কীর্তন গান করায়। তাহলে দেবরাজ ইন্দ্র আর কে আসবে বলো তো? আর আসবে প্রভু, কে আসবে? অগ্নি দেবতা আসবে, বরুণ দেবতা আসবে, ইন্দ্র চন্দ্র বরুণ সবাই আসবে, মুনি ঋষিরা আসবেন, সপ্তর্ষি আসবেন, পত্রিয়ম নিরকুলহ পুলস্ত ক্রতুবশিষ্টটা আসবেন, দক্ষ প্রজাপতি আসবেন। আর কি আসবেন? তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা আসবেন, তার সমস্ত প্রজাবৃন্দ আসবেন। বললো আর তখন বলছেন, হে মহাদেব, সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণু আসবেন। আসবেন, হরি আসবেন। হরি না আসলে যে হরের তৃপ্তি নাই, আর হর না থাকলে যে হরির তৃপ্তি নাই। রাধে শ্যাম। যে মন্দিরে বিষ্ণু আছে সেখানে মহাদেবকে রেখো বাবা, আর যে মন্দিরে মহাদেব আছেন সেখানেও যেন বিষ্ণু থাকে। হরিহর একাত্মা। সঙ্গীত শুরু হলো, সবাই এরকম শ্রোতার মতো বসে আছে, আর ভগবান শ্রী বিষ্ণু বসে আছেন। আর সঙ্গীত রুদ্র বীণা নিয়ে মহাদেব সঙ্গীত শুরু করলেন। সঙ্গীত না কানে আর কারোর পৌঁছালো না, সবাই মুখ চাওয়াচাই করছে। বলো রাধে রাধে। জয় জয় শ্রী রাধে শ্যাম। বলো রাধে রাধে। তো কি বলছিলাম, মহাদেব তো সঙ্গীত শুরু করলেন রুদ্র বীণা। কোনো আওয়াজ কোনো কিছু সবার কানে প্রবেশ করছে না, সবাই হাত করে তাকিয়ে রয়েছে, বুঝতেই পারেন না। একটা সময় আমারও মনে পড়ে, খুব পাগলের মতো সঙ্গীত চর্চা করতাম। ধরো রাত্রি 2টোর সময় গানে বসে গেলাম, সবাই বলছে ওরে পাগল রে, থাম রে, ইত্যাদি ইত্যাদি। কিংবা সব লোডশেডিং, আগে লোডশেডিং হতো ছোটবেলায়, এখন তো লোডশেডিং হয় না। আর লোডশেডিং হলেই আমার গানের, এই গরমের মধ্যে সবাই ঘেমে অস্থির, আর আমার তখন মালকোষ আসতো। আর মালকোষটা আরো জোরালো, সে সারেগামা পাদানি সব অনেক টান টান আসছে তখন, আর সবাই পাগল পাগল হয়ে যেত, বুঝতে পারতো না তখন। আর বলতো ওরে ক্ষমা দে, এই গরমের মধ্যে কার আর ঝালাপালা করছে। মানে সবাই তো ওই রাগ রাগিনী বোঝেন না, সবাই তো বলে খেয়াল চেপেছে, এই কথাটাই বলে। দেখবে যারা ক্লাসিক্যাল গায় খেয়াল চেপেছে, খালি হা 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 করছে। মহাদেবের যে কি ব্রহ্ম সঙ্গীত সে তো আর কেউ বুঝছেন না। তখন দেবরাজ ইন্দ্র তার পত্নীর দিকে তাকিয়ে ইশারা, বুঝতে পারছ? পত্নী বলে
সব দেবতারা ওকে দিকে তাকায় থাকে, মুনি ঋষিরাও তাকাতাকি করছে এর দিকে ওর দিকে, বোঝে না কিছু। সবাই এইভাবে তাকাতাকি করতে করতে সবাই এবার বিষ্ণুর দিকে তাকিয়েছেন। আর ভগবান বিষ্ণু তখন বিগলিত হয়ে যাচ্ছেন। সবার কানে যায় না, কিন্তু ভেতরের কোন অভ্যন্তরের যে সঙ্গীত, সেই সঙ্গীত যখন ভগবান শ্রী বিষ্ণু আত্মসাৎ করলেন, তখন ভগবান গলিত হতে শুরু করলেন। ভগবানের অঙ্গ বিগলিত হয়ে ভগবানের চরণ বেয়ে বেয়ে দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে বলো রাধে শ্যাম। রাধে শ্যাম। চরণ থেকে কে বেরিয়েছেন? দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মম মতি রাস্তা তব বদ কমলে। সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈক পরমানতি মা ভগবতী গঙ্গা আবির্ভূত হয়েছেন। তুমি স্বামীর বুকে নাচো মা, সতীন স্বামীর মাথায় রয়। দুইজন না মহাদেবের, এক মাথায় থাকে গঙ্গা আর পাশে থাকে গৌরী। তুমি স্বামীর বুকে থাকো মা, সতীন স্বামীর মাথায় রয়। আমি তো দেখিনি কবু মেয়ে মানুষ এমন হয়, মাগো মা তোমার সতীন সহজ মেয়ে নয়। মাগো মা তোমার সতীন সহজ মেয়ে নয়। তুমি স্বামীর মুখে নাচো মা, সতীন স্বামীর মাথায় নয়। আমি তো দেখিনি কবু মেয়ে মানুষ এমন হয়, মাগো মা তোমার সতীন সহজ মেয়ে নয়। যায় না দেখা লুকিয়ে থাকে বনের শিয়ালে, এমন মানুষ কে আছে মা চিনবে যে ওরে। যায় না দেখা লুকিয়ে থাকে বনের শিয়ালে, এমন মানুষ কে আছে মা চিনবে যে ওরে। বুঝিয়ে ধরে আনমা ঘরে, নইলে কথা কইবে পরে। নারদ বলে বিনার সরে, নারদ বলে বিনার সরে। গৌরী গঙ্গা পৃথক নয়, নারদ বলে বিনার সরে। গৌরী গঙ্গা পৃথক নয়। মা গো মা তোমার সতীন সহজ মেয়ে নয়। গৌরী গঙ্গা আলাদা কেউ না, ভগবান শ্রী হরির চরণ থেকে বিষ্ণু পাদোদ্ভবা গঙ্গা তিনি আবির্ভূত হয়ে খরস্রোতা রূপে যখন ধরিত্রীতে নেমে আসছেন, তাকে ধারণ করেছেন কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কমণ্ডলুতে, মহাদেব তার জটাজুটতে। আর সেখান থেকে ভগীরথ তপস্যা করে ওই গঙ্গাকে অবতরণ করাচ্ছেন, ত্রিধারায় ত্রিভুবনকে পবিত্র করছেন।
মা গঙ্গা ভগবতী, পাতালের গঙ্গা ভগবতী, স্বর্গের গঙ্গা মন্দাকিনী, আর মর্তের গঙ্গা ভাগীরথী। ত্রিধারায় ত্রিভুবনকে পবিত্র করেছেন। গতকাল দশহরা গেল, তাই তো? মা গঙ্গা কৃপা করে আমাদের সমস্ত পাপ তাপ থেকে মুক্ত করে ভগবৎ চরণারবিন্দ মকরন্দে প্রবেশ করিয়ে দিচ্ছেন। তাই সেই গঙ্গা মাতার চরণে প্রণাম। কিন্তু প্রকাশ সঙ্গীতের দ্বারা, এ কোন সঙ্গীত? যে সঙ্গীত ধ্বনিত হলে ভগবান বিগলিত হয়ে যায়, তাই না? এ কোন সঙ্গীত? যে সঙ্গীতে ভগবান স্নাত হয়ে জগৎকে পবিত্র করছেন। ভগবানের স্নান যাত্রার সামনে ভগবান স্নান করবেন, ঘোড়ায় ঘোড়ায় জল দিয়ে স্নান করবেন। চন্দন যাত্রা অর্থাৎ অনুরাগ, ভগবানের প্রতি আমাদের প্রেম ভক্তি, সেটি হলো চন্দন যাত্রা, স্নান যাত্রা। ভগবান এবার আমাদের স্নান করাচ্ছেন, নিজে স্নাত হচ্ছেন। হ্যাঁ, বিভিন্ন রকমের জল দিয়ে সমস্ত তীর্থভারী আবাহন করে সেই জলে তিনি স্নান করছেন। কৃষ্ণ সমুদ্রের, দধি সমুদ্রে, সুরা সমুদ্রের, কত সমুদ্রে তিনি স্নান করেন না? খুঁজে বার করতে পারবে? সুরা সমুদ্র মানে একটা মদের সমুদ্র। আর এই সমুদ্রগুলো আমাদেরই এই ভিতরে আছেন। লবণ সমুদ্র, লবণ সমুদ্র কেন? জগতে যেই যেই বিষক্রিয়াগুলো হয় সেগুলি এক এক করে কাটিয়ে আমাদের স্নাত হতে হবে। হলো রাধে রাধে। দুধ, দই, ঘি, মধু, তাই তো? শর্করা, এই যে পঞ্চামৃত, এগুলি সমুদ্রের মধ্যে আছে। মধু সমুদ্র, দধি সমুদ্র, ঘৃত সমুদ্র, তাই না? এগুলো দিয়ে ভগবানকে স্নান করানো হচ্ছে। আবার বলছে দধি সুরা সটকি, সুরা, সুরা দিয়েও স্নান করাতে হবে। আর গোপালের অভিষেক মন্ত্রী আছে, দধি সুরা সুরা। সাত্বিক ভাবে সুরা তৈরি করে না বৈষ্ণবরা, কাঁসার পাত্রে ডাবের জল রেখে দেয় এবং তার থেকে ওটা সুরা হয়ে যায়। কাঁসার পাত্রে ডাবের জল মানে সুরা সম। হ্যাঁ, সবকটা দিতে হয়। পঞ্চমহা, পুরী ধামে যখন পূজা হয়, মৎস্য, মাংস, মৈথুন, এগুলো দেওয়া হয়। মুদ্রা সাত্বিক ভাবেও দেওয়া যায়, দেওয়া যায় না তা নয়। শাকের মধ্যে হিং দিলে মৎস্য তুল্য বলা হয়েছে। কাঁচকলার সাথে আদা যুক্ত করলে তাকে মাংস তুল্য বলা হয়েছে। কাঁসার পাত্রে ডাবের জল দিলে তাকে সুরা সম বলা হয়েছে। এগুলি যুক্ত করে করে আমার মালসা ভোগ দেয় ভক্তরা। উৎসর্গ করা হয়, আজ্ঞা নেওয়া হয় প্রভুর কাছে যে আমার কামনা বাসনা হে গোবিন্দ তোমার চরণে সমর্পণ করলাম। মাতাল যদি হতে হয় তাহলে এই বলো যে সুরাপান কঠিনে আমি সুধা খাই জয় কালী বলে। তারা বলছেন বৈষ্ণবরাও মাতাল হয়, হরিনাম করতে 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 মাতাল হয়ে যায়, মাতন হয় এবং মাতন হয়ে উদ্দণ্ড নাম সংকীর্তন করতে থাকে, তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। বৈষ্ণবদের কাছে এটাই মাতাল। ভগবত ভক্ত চূড়ামণি গানের কাছে এটাই সাত্বিক। সাত্বিক ভাবেও এগুলি সমর্পণ করে ভগবত চরণে মতি রাখা যায়। তাই দেখবে স্নানের মধ্যে দেখা যায় সমস্ত সমুদ্রের জল নিয়ে আসা হচ্ছে, সেখানে গঙ্গা আনয়ন করছেন, সমস্ত তীর্থকে আবাহন করছেন এবং সমস্ত সমুদ্রের জলকে আহ্বান করা হচ্ছে। সেই সমুদ্রের মধ্যে ওই ইক্ষু, দধি, ইক্ষু, সুরা, এগুলি যুক্ত করা হচ্ছে। এগুলি কোথায় আছে বলে সবকটা এই দেহ জগতের মধ্যে আছে। সেই অনুভূতিগুলোকে আগে অনুভব করার চেষ্টা করুন।
মধুমাতা হৃদয়তে মধুক্ষরন্তে সিন্ধব, মধুর সেই ভাবকে, দধির ভাবকে, সোনার ভাবকে, এগুলিকে একভাবে এক পাত্রে, হৃদয় পাত্রে সন্নিবেশিত করে মন্থন করো, করে ভগবানকে স্নান করাও। কারণ গুরুদেব তো কানে কানে মন্ত্র দিয়ে তোমার হৃদয়ে একজন বিগ্রহ প্রতিষ্ঠা করে দিয়েছেন। সেই বিগ্রহকে স্নান যাত্রায় ভালো করে স্নান করাও এবং অবশেষে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে তাকে মুছিয়ে যখন নেবে, তখন আবার জ্বর আসে ভগবানের। ভগবানের জ্বর আসে না? ঘোড়ায় ঘোড়ায় জল দিয়ে স্নান করে চোখ ছল 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 করে। দেখেছো নাকি? স্নান যাত্রায় গেছো? আমি একবার গিয়েছিলাম এবং ওই আনন্দবাজারে ঘাপটি মেরে বসেছিলাম। আনন্দবাজার, ওখানে সন্ধ্যাবেলায় গেছি, গিয়ে জগন্নাথ দর্শন তো করা যাবে না, ভিড় প্রচন্ড। কি করা যায়? আগে আনন্দবাজারে ঢুকে তারপরে ওই 8টা নাগাদ, রাত্রি 8টা বাজে, ভালো করে পেট ভর্তি করে প্রসাদ পেয়েছি জগন্নাথ। প্রসাদ পেয়ে এবার কি করে করা যায় বলে, এবার ঘাপটি মেরে বসে আছি ওই আনন্দবাজারে। যারা গিয়েছো আনন্দবাজার চেনো তো? ওটার একটা কোণের মধ্যে চুপটি করে বসে আছি। 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, এতক্ষণ বসে আছি আমরা। অনেকেই বসে আছে ভক্ত। তখন দেখি পান্ডারা এসেছে, এসে বলে এই লাও প্রসাদ, লাও কানিকা। ওগুলো ফ্রিতে। প্রসাদ নেবে নাকি? অফার করছে। আরে প্রসাদ নেবো না মানে? অল্প অল্প করে নিয়েছি। ওমা আরেকজন এসে বলছে এই নাও পড়া, নাও পড়া। পড়া আবার কি? দেখছি একটা শরবতের মতো কি জানো, ছোট্ট ছোট্ট ভাত দিয়ে ঢেলে দিচ্ছে। তাও কার প্রসাদ এটা? সুভদ্রার না জগন্নাথের না বলরামের? বলে বলরামের। ঢেলেছে, পান করেছে। পড়া, পড়া তো পড়া। এ আরেকজন জিজ্ঞেস করছে কি বলো তো এটা? বুঝতে পারছি না। পানের রস বোধহয়, পান বেটে দিয়েছে নাকি? না, কি বেটেছে? বলে ভাঙ বেটেছে। বুঝো কাণ্ড। বলরামের পনা প্রসাদ, সেই ভাঙ সিদ্ধি বেটে আবার কাজু বেস্তা টেস্তা দিয়ে একটা মানে শরবত, ওই পান করেছি। বলরামের প্রসাদ পেয়েছি। বেশ চলে হচ্ছে, শরীরটা আবার চাঙ্গা হয়ে গেছে। বলে 12টা বাজতে চললো, এখনো জগন্নাথ বলরাম স্নান করে নামে না। রাত্রি 12টা। 12টা যখন বাজলো, তখন দেখি সবাই চুন জল নিয়ে এসছে। চুন জল দিয়ে সব স্নান ওখানে ধোয়াচ্ছে সব মাটিটাকে আনন্দবাজারে। তারপরে চুন জল দিয়ে সোনার ছাটা দিয়ে ছাট দিয়ে এবার সব ওখানকার দৈতাপতিরা কাঁসর নিয়ে চলে এসছে, বড় বড় কাঁসর। এই কাঁসর বাজাতে প্রায় 30-40 রকমের তালি বাজালো তারা। আর মৃদঙ্গ বাজাতে চলে এসছে কয়েকজন, একেবারে সেজে গুজে মৃদঙ্গ নিয়ে। নর্তকী এসেছে সব নৃত্য করতে করতে। আর বাজার ওই যে তুর্য বাজে না, ওই বাঁশি বড় লম্বা করে বাজতে শুরু করে দিয়েছে। বুঝলাম এবার বোধহয় জগন্নাথ বলরামরা নামবে। তখন 1টা বাজে। এইবার নৃত্য শুরু হচ্ছে, কাঁসরও বাজছে। এইবার স্নান যাত্রা সেরে স্নান টান তো করেছে সারাদিন ধরে। এর মাঝখানে আবার দর্শন করে এসেছি, তখন ফাঁকা পুরো। 9টার মধ্যে বন্ধ করে দিয়েছে মন্দির। 9টার পরে আর কেউ ঢুকতে পারবে না, রাত 9টা। যারা ভেতরে বসে আছে তো বসেই আছে। এইবার সুভদ্রা নেমেছে, একদম নাকের পাশ দিয়ে সুভদ্রা চলে গেলেন। এমন জায়গায় বসেছি, ওখান থেকে দেবী সুভদ্রা, ভুবনেশ্বরী মা, তিনি এইভাবে ঘুরে ঘুরে ডান দিক বাঁ দিক তাকাতে তাকাতে চলে গেলেন। ওখানে দুলাতে দুলাতে নিয়ে চলে গেলেন আদর করে। তারপরে বলরাম নামতে গিয়ে সিঁড়ি দিয়ে নামায় তো, স্নান বেদি থেকে সিঁড়ি দিয়ে নামায়, নামাতে গিয়ে ধাম করে ফেলে দিল। পুরো আনন্দবাজার কেঁপে উঠলো, এত ভারী তার শরীর। এখনকার বলরাম ছোট, নবকলেবরের পরে
বিগ্রহ ছোট হয়ে গেছে। আগের যে বলরাম ছিলেন অনেক বড় ছিলেন, বিশাল ছিলেন। তাই তো এই বলরামও পড়ে গিয়ে তো মারা গেল, কি অসুস্থ হলো। সেই বলরাম নামতে গিয়ে সেই আনন্দবাজার কাঁপিয়ে দিয়েছে। সে বলরাম নেমে আবার সেই নাকের পাশ দিয়ে চলে গেলেন দর্শন দিতে দিতে। চারিদিকে কি দিব্য গন্ধ, বলরামের অঙ্গবন্ধে মম করছে সারা আনন্দবাজার। আর যখন জগন্নাথ নামতে গেলেন দুষ্টুমি শুরু করলেন, গালাগালি, কি বাজে বাজে গালাগালি সব উড়িয়া পান্ডারা শুরু করলো। তারপরে চাকাচক্য কালো মুখকে নামিয়ে নিয়ে এলেন, নিয়ে দুলতে 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 এসে আবার সেখানে আবার একটু মুখ মিষ্টি করে যায়। আবার ওখানে একটা ভোজনালয় আছে, ওই আনন্দবাজারই আছে, ওখানে আবার মুখ মিষ্টি করে দর্শনের দ্বারাই আহার করে দিলেন। নিয়ে দুলতে দুলতে চলে গেলেন। পথে যখন প্রণাম করতে যাচ্ছি, তখন সারা পথ দিয়ে দিব্য গন্ধে একেবারে ভরে রয়েছে। শত শত কাসর বাজছে, ছুটে গেছে আবার গর্ভমন্দিরে। সেখানে নৃত্য করতে করতে জগন্নাথ বলরাম সবাই প্রবিষ্ট হয়ে গর্ভগৃহে প্রবেশ করলেন। মনে হলো ক্ষণিকের জন্য যেন দেহ স্মৃতিটাই হারিয়ে গেছে। আমি কে, কোথা থেকে এসেছি সব ভুলে গিয়ে শুধু সাষ্টাঙ্গে প্রণাম করলাম ওখানে। এই যে আমি হারা হওয়া, এটা ভগবানের ভগবৎ স্বরূপকে দর্শন করেই হয়। জগন্নাথ সাক্ষাৎ কলির দেবতা। চারি ধাম আছে না, চারটে ধাম, চারটি যুগের চারটি ধাম। সত্য যুগের বদ্রীনারায়ণ, কেদার বদ্রী, সেই বদ্রীনারায়ণ সত্য যুগের। ত্রেতা যুগের রামেশ্বরম, সত্য ত্রেতা, দাপরে দ্বারকা। আর কলিযুগে অন্নক্ষেত্র নীলাচল জগন্নাথ ধাম। জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় সুভদ্রা, জয় নীলাচল ধাম। সেই শ্রীক্ষেত্রে জগন্নাথ ধামে, এখানেও তো এক জগন্নাথ ধাম হয়েছে, আমাদের দিদি করে দিয়েছেন। ওখানে যেও দিদি করে দিয়েছেন না জগন্নাথ ধাম। আরো আছে, এখানেও হবে। আমি পথে চলতে গিয়েও দেখছি জগন্নাথ মন্দিরের অনেক কাজ হচ্ছে, পথে পথে হবে। এখন চলতে ফিরতে আমরা কলকাতাবাসী কত জগন্নাথ দর্শন করতে পারবো। আশেপাশে দেখবে এই ভালোই। স্নান যাত্রার কথা বলছি, দেখো আমাদের স্নান করানোর জন্য ভগবানও একদম বৃষ্টি নামিয়ে দিয়েছে। এখন আর গরম গরম লাগবে না, বাড়ি যাবে স্নান করতে করতে। হরি বল, বলো রাধে রাধে। এই হলো স্নান যাত্রা। তারপর এরপরে হবে রথযাত্রা। স্নান যাত্রার পর হবে রথযাত্রা। ভগবান যাত্রা করছেন, সেই যাত্রার যেন আমরা সঙ্গী হই। প্রভু, আমি যেন বঞ্চিত না হই, তোমার যে কোনো যাত্রায় যেন আমি থাকি। চন্দন যাত্রায় 21 দিন ধরে তোমায় অনুরাগ চন্দনে ভূষিত করি, আমি যেন প্রেম লাভ করতে পারি। আমার অনুরাগ, বিভারাগ, নীলিমা রাগ, রক্তিম রাগ, পূর্ব রাগ, এই বিভিন্ন রকম রাগে তোমায় যেন ভূষিত করতে পারি, এবং এই প্রবোধন লাভ করে চলতে চলতে যেন তোমারই মহিমায় আমি সুস্নাত হতে পারি। স্নান যাত্রা। এবং সমস্ত সমুদ্র সেগুলি পার করে যেন ভবসিন্ধু পার হয়ে তোমার চরণে যেতে পারি। ভবসিন্ধু পার করে গিয়ে যদি তোমায় পাই, তখন রথারূঢ় গচ্ছন। রথাগ্রে নর্তন করেছেন কে? আমার নিমাই পণ্ডিত গৌর সুন্দর চৈতন্য মহাপ্রভু। এই প্রভু যদি না আসেন, তাহলে আমরা এই জল পার হবো কি করে, ভবসিন্ধু পার হবো কি করে, বৈতরণী পার হবো কি করে? রাধেশ্যাম। ভব পারাবারে কে যাবি রে, শ্রীনাথ
শ্রীনাথের তরি লেগেছে তীরে ভব পারাবারে কে যাবি রে শ্রীনাথের তরি লেগেছে তীরে এড়িয়ে তরঙ্গ হয় না আতঙ্ক এড়িয়ে তরঙ্গ হয় না আতঙ্ক ভেব না ভেব না কোন মাতঙ্গ এড়িয়ে তরঙ্গ হয় না আতঙ্ক ভেব না কোন মাতঙ্গ বুঝিয়ে কুসঙ্গ করো সাধু সঙ্গ বুঝিয়ে কুসঙ্গ করো সাধু সঙ্গ আপনি ত্রিভঙ্গ লবে কৃপা করি বুঝিয়ে করো সাধু সঙ্গ আপনি ত্রিভঙ্গ লবে কৃপা করি ভব শ্রীনাথের তরি লেগেছে তীরে ওই ভব সমুদ্র দেখে ভয় পেও না কত সাগর সুরা সাগর মধু সাগর দধি সাগর এই সপ্ত সমুদ্র পার করেও ভব সমুদ্র পার করা যায় না যদি নিতাই গৌর আমাদের কৃপা না করে তাই ভগবান স্নানযাত্রায় আমাদের স্নাত করে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য থেকে মুক্ত করছেন হেলাই বেলা ভোলা হারালি হারালি হেলাই বেলা ভোলা হারালি হারালি ছটানি পুর দয়ে মজিয়া রহিলি হেলাই বেলা ভোলা হারালি হারালি ছটানি পুর দয়ে মজিয়া রহিলি প্রপঞ্চে পঞ্চে ছাড় ছাড় বলি প্রপঞ্চে পঞ্চে ছাড় ছাড় বলি যুগল বাহু তুলি বলরে মোরারি প্রপঞ্চে পঞ্চে ছাড় ছাড় বলি যুগল বাহু তুলি বলরে মোরারি ভব পরা তরি লেগেছে তীরে করোনা খেলা চাপড়ি ভেলা করোনা সময় নষ্ট করো না অনেক সময় নষ্ট করেছি জন্মান্তর খালি নষ্ট করে গেছি সময় পুনরপি জন্মং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং মায়াময়মিদমখিলং হিত্বা ব্রহ্মপদং প্রবিশাসু বিদিত্বা ভজ গোవిందం భజ గోవిందం భజ గోవిందం ভক্তি তাই বলছেন করোনা কো হেলা চাপুই ভেলা করোনা কো হেলা সময় নষ্ট চাপুই ভেলা এই ঘাটেতে নাই দানার দোলা করোনা কো হেলা সময় নষ্ট ভগবানের নৌকা এসেছে এই ঘাটেতে টাকা পয়সা লাগে না দানার দোলা
কনকালার রূপ ভাবনে অন্তরে ভক্তি ভাই করি করো মালা চিকন কালার রূপ ভাবরে অন্তরে ভব পরাবরে কে যাবিলে শ্রীনাথের তরি লেগেছে তীরে কবি খগেন্দ্র নরেন্দ্র গজেন্দ্র কবি খগেন্দ্র নরেন্দ্র গজেন্দ্র মনীন্দ্র ফণীন্দ্র সুরেশ চন্দ্র খগেন খগেন্দ্র নরেন্দ্র গজেন্দ্র মনীন্দ্র ফণীন্দ্র সুরেশ চন্দ্র বহু যোগ জানে না পায় যোগেন্দ্র বহু যোগ জানে আমায় যোগেন্দ্র সেই কৃষ্ণ চন্দ্র নদিয়া নগরে যোগ জানে না পায় যোগেন্দ্র সেই কৃষ্ণ চন্দ্র নদিয়া নগরে ভব পরাবরে কে যাবিলে শ্রীনাথের তরি লেগেছে তীরে। প্রভু আমার সঙ্গীত করেন রথাগ্রে নর্তন করতে করতে তিনিও হরিনাম সংকীর্তন করছেন। যে সঙ্গীত ধ্বনিত হলে ভক্তের হৃদয়কে মোচড় দিয়ে আকর্ষণ করে ঘরের বাহির করে দেন, সেই সঙ্গীতকে অনন্ত প্রণাম। আর একবার সঙ্গীত করেছিল মা রোহিণী দেবী, রোহিণী মা তার বৌমাকে। রোহিণী মায়ের অনেক বৌমা, তো কৃষ্ণের তো অনেক মহিষী, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী। শাশুড়ি মাকে জিজ্ঞেস করছেন, মা মাগো, আমরা এত কিছু করেও আমার গোবিন্দের মন পাই না। সারা রাত ধরে রাধে রাধে করে, কে সেই রাধে? কি এমন মহিমা সেই রাধা? রাধো আরাধনে ইত্যর্থে রাধা। আপনি সেই রাধার মহিমা ব্যক্ত করুন। তখন রোহিণী মাতা রাধা রানী মহিমা ব্যক্ত করছেন, এই তো প্রকাশ, এই তো প্রকাশ, এই তো প্রকাশ। মহিমা ব্যক্ত করাটাই তো গীত, ওখানেই তো সুরের মূর্ছনা, ওখানেই তো কৃষ্ণের বংশীধ্বনি। রাধা না থাকলে কৃষ্ণের বংশীধ্বনি কি করে হয়? হরি বল, তাই না? আর যেই মহিমা ব্যক্ত করছেন আর দুয়ারে দাঁড়িয়ে রয়েছেন, এসে একটু যেই দাঁড়িয়েছেন আমার কৃষ্ণচন্দ্র, আর যেই দাঁড়িয়েছেন দাঁড়িয়ে শুনছেন রাধা মহিমা। যেই সঙ্গীত ধ্বনিত হলো, প্রেমে বিগঠিত হতে শুরু করেছেন ভগবান। হাত আছে হাত নাই, চোখ আছে চোখ নাই, কান আছে কান নাই, চরণ আছে চরণ নাই, আছে কি নাই সেটাই বোঝা যাচ্ছে না। প্রভু এক বিস্ফারিত লোচনে মুখ বেদনা করে এমন এক নির্বিকার হাসি, এই হাসির মধ্যে কি আছে শুধুই রাধারানী জানেন। হরি বল। জগন্নাথ এমন রূপ ধারণ করে বিগলিত হতে শুরু করলেন, সাথে এসে উপস্থিত হয়েছেন বলরাম, বলাই, কানাই বলাই। বলরামও রাধা মহিমা শ্রবণ করতে করতে বিগলিত হচ্ছেন। শুধু তাই নয়, সেখানে ভগিনী সুভদ্রা এসেছেন। দাদা তোমরা কাঁদো কেন? এরকম অভিনব রূপ কেন? কিছুই বলবে না তোমরা? অমনি সম্বিত তুলেছে পাশের ঘরে যে কোনো এক প্রেমময়ীর কথা হচ্ছে। কোথায় গো প্রেমময়ী
রাধে রাধে গোসাই নিও করে সদাই ডাকে রাধে রাধে ঘরে বাহির করে দাও না দেখা রাধে রাধে তোমার ডাকে রাধে রাধে বলো রাধে রাধে। এই মহিমা ব্যক্ত করতে গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা সারা বিগলিত হয়ে যাচ্ছেন। এমন বিগলিত বিস্ফারিত লোচনে মুখ বেকান করে হাসছেন যে রূপ দেখে তিনি কেমন বড় আনন্দে রয়েছেন, কেমন অভিনব অবস্থায়, যে অবস্থা কোনোভাবে কোনো অবস্থায় ভাষায় রূপ দেওয়া যায় না। যদি যায় তোমরা বলে থাকো তাহলে বলে দাও, গেছো না জগন্নাথের চরণে পুরী ধামে, ও রূপ কেমন রূপ, বিভৎস রূপ, প্রেমঘন রূপ, আনন্দ ঘন রূপ, তুমি যেটাই বলবে সব মিলেমিশে একাকার হয়ে গেছেন। এই যে একাকার করা এই জগন্নাথ, দেবশ্রী নারদ ভগবান থেকে হরিনাম করে নামছেন। হ্যাঁ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ হরি নারায়ণ 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 শ্রীমন লক্ষ্মী নারায়ণ 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 শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ লক্ষ্মী নারায়ণ 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 লোক নিরঞ্জন রামায় মঞ্জন জনমন রঞ্জন নারায়ণ লোক নিরঞ্জন ভবদয় ভঞ্জন জনমন রঞ্জন নারায়ণ শ্রী নারায়ণ 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 হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে 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 জয় 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 শ্রী রাধে 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 জয় 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 শ্রী রাধে 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 জয় 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 শ্রী রাধে 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 জয় 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 শ্রী রাধে জয় রাধে 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 জয় 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 শ্রী রাধে জয় 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 ভোলে রাধা রানী কি হরিনাম করতে করতে নেমে এসে নারদ ওই অভিনব প্রেম বিভাবিত রূপ দর্শন করে ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করে বলছেন, ও প্রভু, তোমার এই অভিনব রূপ এ যেন বৃথা না যায়। তোমার এই রূপ দর্শন করি কলির জীব বৈতরণী পার করবে। হরি বল, তুমি কথা দাও এইভাবে তুমি আসবে। তাই তো প্রভু নেমে এসেছেন দারু ব্রহ্মরূপে। দারু ব্রহ্ম, দারু মানে নিম কাঠ, কাষ্ঠমূরতিতে মূর্তি ৮ প্রকার, অষ্টধা মূরতি, ধাতুময়ী, মণিময়ী, মনময়ী, লেপ্পা, লেখ্যা, বালুকাময়ী, দারু ব্রহ্ম। তাই দারু ব্রহ্মরূপে ভগবান আবির্ভূত হলেন। ইনি হলেন আমার মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভু, সচল মহাপ্রভু আর অচল মহাপ্রভু।
দুই মহাপ্রভু একসাথে রথারূঢ় গচ্ছন, রথে করে জগন্নাথ যাচ্ছেন আর হরিনাম করতে করতে আরেক মহাপ্রভু আমার সংকীর্তন করছেন না বলে। ধন্য আমাদের যে আমরা কলিযুগে জন্ম লাভ করেছি, না হলে যে নিতাই গৌরের কৃপা পেতাম না। তাহলে রাধা প্রেম মূর্তি শ্রবণ করে বলরামও বিগলিত হয়েছে, তাই না? তাহলে বলরামের রাধা প্রেম নাই? আছে তো। ফোন গুলো বন্ধ করো বাবা, আমি তো ভাবছি কে বাজাচ্ছে। কৃষ্ণ বলছেন বাঁশিকে বের করে, এই বাঁশি তুই আমার কথা শুনবি না? তোকে কত সেবা করেছি, কত আদর করেছি, কত বাতাস করেছি, কত গা চিপে দিয়েছি, ম্যাসাজ করে দিয়েছি, ঘুম পাড়িয়েছি বিছানায়। বাঁশি বলে তুমি আমার এত সেবা করলে কবে? করিনি। তোর চিত্রে যখন ফুৎকার দিই, হ্যাঁ, তখন হাওয়া লাগে না তোর গায়ে? বলে হ্যাঁ প্রভু। আর তোর পেটও ভরাই। কি পেট ভরাও, কি খাওয়াও আমাকে? বলে কেন, আমার অধরামৃত তোর ওই চিত্রের মধ্যে গিয়ে পড়ে, তোর পেট ভরে না? বলে ও তো অমৃত পান করে ক্ষুধা মিটেছে আমার। আর আমার সমাসন করো কি করে, গা টিপে দাও কি করে? বলে কেন, বাকি ছিদ্রতে যখন আঙুল চালাই তোর আরাম লাগে না? প্রভু দশ চন্দ্র নাচে গায় মুরলীর রন্ধে, আরো দশ চন্দ্র নাচে শ্যামের চরণারবিন্দে। চাঁদের গাছে চাঁদের পাতা, তাহে চাঁদের ফুল গো, কালো চাঁদে আলো কইল যমুনার দুঃখ। কবলেতে একই চাঁদ, তাই সে মোরা জানি, মধুর বৃন্দাবনে চাঁদেরই রাজ কেরো পিলয়ানি। জগদানন্দ ভরে মনে ধরাইয়া, চাঁদ নাই ওই নন্দ সুত আছেন দাঁড়াইয়া। সবাই দেখে মুগ্ধ হয় রে, মনের পশু কোলের শিশু, সবাই দেখে মুগ্ধ হয় রে। বলে ওই যে আঙুল চালাই তোর আরাম লাগে না? বাঁশি বলে তোমার কৃপা, তুমি আমায় করুণা করে সদা সর্বদা হাতে রেখেছ। ভগবানের অনেক বাঁশি আছে, কিন্তু কখন যে কোন বাঁশি বাজাবে কেউ ঠিক করতে পারে না। বৈষ্ণবী, আকর্ষণী, মহানন্দা, বংশিকা, সম্মোহিনী, হ্যাঁ, অন্তত 7-8-10 রকমের নাম আছে, বুঝেছ? একবার বংশীধ্বনি করলেন, আবাল বৃদ্ধ বনিতাহা গোবিন্দ বলে ছুটলেন। ব্রজমণ্ডলে দুটো পাহাড় আছে, একটা চরণ পাহাড়, একটা চরণ পাহাড়ি। চরণ পাহাড়ি যেটা, সেই পাহাড়ে কি করেছিল জানো? কৃষ্ণের মনে হয়েছে ব্রজমণ্ডলের কীট পতঙ্গ থেকে শুরু করে, আদিম মানুষ থেকে শুরু করে, সর্প থেকে, হরিণ থেকে, ময়ূর থেকে, ব্রজবাসী, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে বাঁশি দিয়ে ডাকবো। কি অপূর্ব বলতো! তাই ওই পাহাড়ে দাঁড়িয়ে তিনি বাঁশি বাজিয়েছিলেন। যারা ব্রজে যাবে, গিয়ে দেখবে সমস্ত পদচিহ্নগুলো খুঁজে পাবে। সনাতন গোস্বামী পাদ খুঁজে খুঁজে চরণ পাহাড় আবিষ্কার করেছেন। সনাতন গোস্বামী পাদ তখন বলছেন রূপ গোস্বামী পাদকে নিয়ে, যে এই যে চরণ চিহ্ন, একটা প্রশ্ন জাগছে, ভাগবতে যে চরণের চিহ্ন, এই যে এইগুলো, কিন্তু এই চরণ চিহ্ন ওঠার চিহ্ন আছে না, ফিরে যাওয়ার চিহ্ন নেই কেন? ওঠার চিহ্ন আছে, কিন্তু তারপরে কি ব্রজবাসীরা ফিরে যায়নি? চিহ্ন নেই তো। এই মীমাংসা কি করবে? বলে শাস্ত্রজ্ঞ একমাত্র জীব গোস্বামী করতে পারবে, কিন্তু জীব গোস্বামীকে খুঁজে পায় না। কেন জানো?
গোসাইপাদ তাকে ত্যাগ করে দিয়েছেন। ওই দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করেছিলেন জিন গোসাইপাদ। বলে, তুই পণ্ডিত পরাস্ত করতে এসেছিস? আমাদের ধর্ম হচ্ছে প্রাণ ভরে হরিনাম করব, ভজন করব, নাকি পণ্ডিতের বলি দিয়ে লোক পণ্ডিত পরাস্ত করব? যা, তোর মুখ দেখবো না, যা। এখন অভিমান করে জিন গোস্বামী কি করেছে? একটা কুমিরের গর্তে গিয়ে, একটা কুমিরের গর্তে গিয়ে বসে রয়েছে, যে কুমির আসবে আর ভক করে খেয়ে দেবে। গোস্বামীপাদ এসে বললেন, তুই কি করছিস না এখানে? এই রঘুনাথ বলে, আমি আর এই মুখ দেখাবো না কাউকে। আমার গুরুজনরাই যখন আমার মুখ দেখবে না, আমি আর কোনো কিছু চিন্তা করতে হবে না, ও ক্ষমা করে দিয়েছে তোকে, তুই চল শিখি। এখন আমাদের একটু অভিমান করলে চলে? চল চল চল। দিয়ে রূপ সনাতন তখন বললেন, দেখ দেখ, এই যে ওঠার চিহ্ন আছে, চরণ পাহাড় দর্শন করছি আমরা, ফিরে যাওয়ার চিহ্ন নেই কেন? জিজ্ঞাসায় হাসছেন, বলে, ওঠারই তো চিহ্ন থাকবে, নামার চিহ্ন কোথায় থাকবে? হরি বল। যখন আকর্ষণ করে ভগবান তার বাঁশি দিয়ে, ওই যে সঙ্গীত, আবার বলি, ওই এমন সুর যে সব গলিয়ে দিতে পারে, ওই বাঁশির ধ্বনি শ্রবণ করে একটা কীট পতঙ্গের মধ্যেও যে প্রেম সঞ্চার হয়েছে, ভাবতে পারো? তারা ছুটে বেড়াচ্ছেন আর কৃষ্ণের দিকে সবাই ধাবিত হচ্ছেন। তখন যে চরণের ছোঁয়া করেছে কঠিন পাথরে, পাথর তখন ভক্তের চরণ ছোঁয়া লাভ করে পাথর তার ধর্ম ভুলে গিয়ে কোমল হয়ে গলে গেছে। তাই গৌর হরি হরি বল। এবং ওই বিগলিত ধারায় যে চরণ চিহ্নগুলো, ছোট গিয়ে দেখবে ছুটন্ত হরিণের চরণ চিহ্ন, সর্প যেমন বেঁকে বেঁকে যায় সেই সাপের চিহ্ন, ময়ূরের পদচিহ্ন, আদিম মানুষের মুষ্টিম হাত চরণ চিহ্ন, এই এক পাতা, এইরকম বড় বড় চরণ চিহ্ন। এখন আমার ব্রজবাসীরা ওখানে কি বলবো, আর চক দিয়ে লিখে দিয়েছে শ্রীকৃষ্ণ কার চরণ চিহ্ন। ওটা আমার পিতৃদেব যখন আজ থেকে 40-45 বছর আগে প্রভুপাদ কৃষ্ণ গোস্বামী মহোদয় তিনি যখন যেতেন, তখন ওটাকে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন বলতো না, ওটাকে বলা হতো আদিম মানুষের চরণ চিহ্ন, বুঝেছ? এখন ওটা হয়ে গেছে শ্রীকৃষ্ণ কার চরণ চিহ্ন, ঠ্যাপড়ার মতো এত বড় একটা জটাব্দি। শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আছে চরণ পাহাড়ে, একখানা চরণ চিহ্ন, এখানে নয়। ওই চরণ পাহাড় থেকে নামলে লোক লোক কুণ্ড আছে, লোক লোক কুণ্ডে রাধা মন্ত্র জপ করে রাধারানীকে লাভ করেছিলেন কৃষ্ণ। রাধে, একবার ব্রজে যাও, ব্রজের মহিমা শোনো। বক্তাদের বলবে যে বৃন্দাবনের বিভিন্ন স্থানের মাহাত্ম্য বলে একটু পাঠ করুন 7 দিন ধরে। 7 দিনেও শেষ হবে না বৃন্দাবনের মাহাত্ম্য। হ্যাঁ, শুধু বৃন্দাবনের মাহাত্ম্য, কোথায় গেলে কি কি আছে, কোথায় কার কি মাহাত্ম্য, মান সরোবরের মাহাত্ম্য, দানঘাটির মাহাত্ম্য, গিরি গোবর্ধনের মাহাত্ম্য। এই মাহাত্ম্য শুনতে শুনতেই তো বোধহয় 1 মাস চলে যাবে। তাই বলে ওঠার চিহ্নই থাকবে, নামার চিহ্ন থাকবে না। কেন? বলে যাওয়ার সময় কৃষ্ণ মন আর ফেরার সময় সংসার মন। সংসার মনে আর তো প্রেম নেই, সেখানে তো সংসারের কামনা বাসনা। দেখো না, একটু উদাহরণ দেই। যাওয়ার সময় বৃন্দাবনে যাবে যখন, তোমরা কি বলবে? রাধে রাধে, রাধা রানীর যেন করুণা হয়, তোরা একটু বলিস যেন আমার রাধা রানীর চরণ প্রাপ্তি হয়, এই হয় সেই হয়। আর যেই বৃন্দাবন থেকে ফেরার সময় হবে, নাতিটা কেমন আছে, নাতির ঘরের পুত্রটা কেমন আছে, একটা জামা কিনতে হবে, একটা খেলনা কিনতে হবে, ওরা কেমন আছে কে জানে। তখন রাধে রাধে বলছি ঠিকই, কিন্তু মনটা পড়ে রয়েছে বৌমা কেমন আছে, ছেলে কেমন আছে, নাতি পুতি কেমন আছে। হয়ে গেল, মনটা চেঞ্জ হয়ে গেল। তাই ভগবতময়তা আর সংসারময় দুটো তো এক নয়। ওঠার সময় গোবিন্দমন, তখন চরণের চিহ্ন পড়েছে, ফেরার সময় সংসারে ফিরে যাবে, তখন আলাদা বন। রাসস্থলীতে কৃষ্ণ বংশীর ধ্বনি করেছেন, আর এই ধ্বনি শ্রবণ করে
ব্রজগোপীগণ যে যেই অবস্থায় ছিলেন সেই অবস্থায় হে গোবিন্দ বলে ছেড়েছেন।